এখন কটা বাজে জানো তো? 10:30 11টার মতো বাজে। সকালের কাজকর্ম সব সেরে চলে এসেছি এই রুমটার বিছানার চাদর পরিষ্কার করতে। কালকে তোমরা দেখেছো যে এই রুমটা আমি সমস্ত ঝেড়ে রেখেছি। একদিনে যদি এই চাদরগুলো পাল্টাতে যেতাম তাহলে আর তো ভালো করে পেরিয়ে উঠতে পারতাম না বলো, কাজটা পরিষ্কারও হতো না। আর এই বিছানার চাদরটা দেখতে পেলে আমি 3টে চাদর পেতে রেখেছিলাম। কেন জানো তো? এর সেই ক্যাঁথাটা, নীল রঙের ক্যাঁথাটা আমি কেচেছিলাম। তোমরা আগে দেখলে বুঝতে পারবে, তবুও বলে দিচ্ছি। এই বিছানার মধ্যে না আমি একটা ক্যাঁথা দিয়ে রাখি যাতে এই তোশকগুলো নোংরা টোংরা না হয়। তারপরে এই জানালাটা খুলে দেখছি যে জানালাটা ভীষণ ধুলো হয়েছে। এতটা ধুলো শীতকালে তো সব সময় খোলা হয় না। তাই ভাবলাম থাক, এটা আজকে আর বেশি ঝাড়বো না, ঝাড়লেই তোশকগুলো তো পুরো নোংরা হয়ে যাবে। তাই এই কাজটাকে দেখো খাতায় কেমন লিখে রাখছি। কি বলো তো, ছোট ছোট কাজগুলো না ভুলে যাই, সব সময় দেখবে মাথা থেকে বেরিয়ে যায়। তাই লিখে রাখলে দেখবে এই কাজগুলো বেশিক্ষণ যায়ও না, উপরন্ত ভুলে যাওয়ার জন্য নোংরা হয়ে থাকে। আর আজকে তোশকটা তুলে ফেলেছি বলে আর ঝাড়লাম না। কি বলো তো, ওই ধুলোগুলো সব এসে তো তোশকে পড়বে, তোশকগুলো পুরো নোংরা হয়ে যাবে। আর এইখানটা দেখলুম একটুখানি ছিঁড়ে গেছে, ওইখানটা একটুখানি ওই একটা তালি দিয়ে দেবো। ধারটাই দেখতে পাচ্ছ কেমন একটা নাইটি দিয়ে তালি দিয়েছি। এইভাবে আমি জিনিসগুলো গুছিয়ে রাখি বলে না, কত বছরের জিনিস এখনও দেখতে পেয়েছো মানে কত সুন্দর আছে। আর সবসময় এই তোশকগুলো তো আর মানে ভিজে গেলে নোংরা হয়ে গেলে কাচা যাবে না, তাই এর ওপর আমি একটা ক্যাঁথা মিলে দিয়েছি। ক্যাঁথাগুলো না শুধু এই খাটের জন্যই আমি বানিয়েছি। তার জন্য তোমরা তোশকগুলো শুধু দেখে নাও কেমন আছে। আর কেমন ধুলো বেরোচ্ছে দেখছো খাটটা থেকে। কালকে তোমাদের বললাম না, একসাথে ঘর আর এই খাট যদি এইভাবে ঝাড়তে যেতাম মানে কোনোটাই পরিষ্কার করতে পারতাম না। তাই আজকে দেখো আবার খাটটাতে লেগেছি। এরপর দিচ্ছি নেপথলিন। দেখছো আমি কেমন নেপথলিনগুলোকে গুঁড়ো করে রেখেছি। ঘরটা এত সুন্দর সেন্ট হয়ে যাচ্ছে না, ঘরটার মধ্যে আর কোনো পোকা থাকবে না, বিছানাটা এত ফ্রেশ হয়ে যাবে তোমরা যদি এই নেপথলিন গুঁড়োগুলো মাঝে মধ্যে দাও। এগুলো হচ্ছে গোটা নেপথলিন, আমি ওই গুঁড়িয়ে রেখে দিয়েছি। যেগুলো তোমরা কাপড়ে দাও না সেম নেপথলিনই, উল্টো কিচ্ছু নয়, শুধু গুঁড়িয়ে রেখে দিয়েছি। আজকে দেখতে পাচ্ছ শেষ হয়ে গেছে, আবার এরপরে গুঁড়িয়ে রাখবো, তাই শিশিটাকে বাইরে রেখে এলাম। চলো যা ছিল মানে একবারে দিয়ে দিলাম। আর ওপরটা একটু ভালো করে পড়েনি বলে হাতে করে একটু ভুলিয়ে মানে ঠিক করে দিচ্ছি নেপথলিনগুলো যাতে ছাড়িয়ে যায়। তারপর দেখো ক্যাঁথাটাকে একবারে পেতে দিলাম। এই ক্যাঁথাটা দেখতে পেলে আগে কী অবস্থা ছিল আর এখন কেমন কেচেছি, মানে পরিপাটি হয়ে গেছে। তোমাদের বললাম না তোশকগুলো তো আর কাচা যায় না, সেই জন্য আমাদের ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে গেলে এরকম ছোট ছোট টিপস ব্যবহার করতেই হবে। যতদিন আমি তোশকটা তুলেছিলাম তোমরা তাতেও দেখলে যে আমি 3টে বিছানার চাদর পেতে রেখেছিলাম যাতে ওই তোশকটা নোংরা না হয়ে যায়। তাতেও কি জানো তো, কিছুদিন আমি এই ঘরটাতে তেমন বিশাল মানে মেয়েকে রং করতে দেওয়া বলো, ওই জল পড়ে যাওয়ার মতো কিছু কাজ করিনি, বাই চান্স তোশকগুলোতে চলে যাওয়ার ভয়ে। আর ওই ক্যাঁথাটা থাকলে না মানে ওগুলো চলে যাওয়ার কোনো ভয় থাকে না। ক্যাঁথাটা ওই একবার তুললাম, বছরে একবার 6 মাস করে একবার তুলে কেচে ফেলি, যখন যেমন নোংরা আর কি দেখতে পাই। কোনো কাজটাই না আমার পার্মানেন্ট নয়, যখন যেটা দেখতে পাই নোংরা হয়েছে তখনই সেটা পরিষ্কার করি। আর এই ক্যাঁথাগুলো তার বর্ষাকালে শীতকালে কাচা যায় না, সেই জন্য গ্রীষ্মকালে দিয়ে আমি চেষ্টা করি কেচে দেওয়ার জন্য। তারপর চলো দুটো বিছানার চাদর কেমন পেতে দিচ্ছি দেখো। আর বিছানার চাদরের ধারগুলো দেখতে পাচ্ছ আমার কেমন একটা করে কাপড় দিয়ে বাড়ানো আছে। ভেতরেরটাও তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে আমার বাড়ানো আছে, দুদিক বাড়িয়ে ফেলি বলে না, দেখতে পাচ্ছ আমার খাটটা কেমন একদম টান টান হয়ে গেছে বিছানাটা। এতে না এরপরে যে যাই মানে লাফাক, আমার এই চাদর আর 15 দিন সরবে না। তারপর পা পোঁছটা বাইরে বার করে দিয়ে আমি ঘরটা পুরো ঝাঁটও দিয়ে নিয়েছি। কখন না ক্যামেরাটা বন্ধ হয়ে গেছে আমি আর লক্ষ্যই করিনি, এতটা কাজে মেতেছিলাম। তাই একবারে ওই ঘর ঝাঁট দিয়ে ওই ঘরটা একদম পা পোঁছগুলোকে মানে পাল্টে দিয়ে চলে এসেছি এই ঝাঁকাগুলো পরিষ্কার করতে। এখন কিন্তু আমার চান টান হয়ে গেছে, রান্না হয়ে গেছে, সব হয়ে গেছে। আমার কলতলাও দেখতে পাচ্ছ একবারে ফাঁকা, কারণ আমার বাসন ধোয়া সব কিছু কাজই হয়ে গেছে। ওই কাজগুলো সেরে নিয়ে দেখবে এক্সট্রা কাজ করলে না আর সেই কাজগুলোতে কোনো চাপ লাগে না। আর এই ঝাঁকাগুলো কেন আগে ধুইনি জানো তো, এই শুকনো অবস্থায় যদি এগুলোকে ধুতাম কিছুতেই ধুলো ছাড়াতে পারতাম না। তাই কাল থেকে ভালো করে জল খাইয়ে মানে রেখেছিলাম। জল খাইয়ে রাখলে দেখবে যে কোনো ধুলো খুব তাড়াতাড়ি উঠে যায়। তারপর দেখতে পাচ্ছ কটা ব্রাশ নিয়ে বসেছি, ছোট ব্রাশ, বড় ব্রাশ, আবার জালি, যেটা যেখানে খাঁজে ঢুকলো সেখানে তাড়াতাড়ি করে মানে মেজে
ভিজে দিলাম। এতে দেখো আমার কোনো চাপও পড়লো না, তাড়াতাড়ি পরিষ্কারও হয়ে গেল। এরপর এগুলোকে শুকাতে দিচ্ছি। ভালো করে শুকিয়ে গেলে তবেই তাকটা গোছাবো।